আর উম্মতে এজাবা হওয়ার জন্য অর্থাৎ যারা দাওয়াত কবুল করেছেন, এজাবা শব্দের অর্থ কি? নবীর দাওয়াত যারা গ্রহণ করে কবুল করেছেন তাদেরকে বলা হয় আরবিতে উম্মাতুল এজাবা। এই উম্মতুল এজাবা হওয়ার জন্য কয়টা শর্ত বাবা? 3টা শর্ত। দেখি কে পারেন বলেন তো, তাহলে বুঝবো যে আলোচনা মনোযোগ দিয়ে শুনেন আর এই ফেসবুক লাইভও দেখেন। এই জন্য বলছি বেশি বেশি শেয়ার করে আবার নিজে বাসায় গিয়ে শুনবেন। এতেও কিন্তু নবীর জন্য সময় দিলেও এই উসিলা আল্লাহ তাআলা গুনাহ মাফ করে নবী পাকের শাফাত নসিব করে দিবেন। শুধুমাত্র একটু নিয়তের বিষয়। আলোচনা শুধু মসজিদে শুনবেন কেন, দ্বিতীয়বার বাসায় গিয়ে শুনবেন যদি আমার এই ফেজের সাথে আপনাদের কি থাকে, ফলোয়িং করা থাকে। এই জন্য এই ফেজটা আপনারা ফলো করে নেবেন। যদি ফলো করেন এই যে এখন উত্তরটা দিতে সহজ হতো। তাহলে উম্মতে এজাবা হওয়ার জন্য কয়টা শর্ত? কি কি? গত সপ্তাহে কিন্তু পড়াটা নিছিলাম। তাজিমুন নবী, সবাই বলেন কি? তাজিমুন নবী, মোহাব্বতুন নবী, সুন্নাতুন নবী। কত হিসাব নিকাশ এই এক সপ্তাহে করছেন, ভুলে যাওয়া স্বাভাবিক। তারপরে একটু তো মৌলিক জিনিস মুখস্থ থাকার দরকার। কি সুরজ ভাই, ভুলে গেছেন সব? তাহলে 1 নম্বর কি? তাজিমুন নবী, অর্থাৎ তাজিম শব্দের অর্থ আমরা সবাই বুঝি সম্মান করা। কেমন সম্মান? মাই হেড অর্থ কি? উনি ঠিক বলছে, চাকরি করতে গেলে স্যারের মাথা বলতে হয়, কিন্তু আসল অর্থ কি? আমার মাথা। তাজিমুন নবীর অর্থটাই হচ্ছে এরকম, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া সর্বোচ্চ সম্মান আমার নবীকে করা। কোনো চিন্তা নাই কি, কেন কেন করব, কি করলে কি ক্ষতি, কি লাভ, এই ধরনের চিন্তা মাথায় কোয়ার্টার সেকেন্ডের জন্য আসবে না, ইকো সেকেন্ডের জন্য আসবে না। বিনা দ্বিধায় আল্লাহকে যেমন মানি আমার নবীর সম্মানটাকেও সেভাবে করব। এটার নামই হচ্ছে তাজিমুন নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর হচ্ছে মোহাব্বতুন নবী, নবীর ভালোবাসার কথা গত শুক্রবার বলছিলাম। একজন সাহাবী উনি নবীকে অনেক ভালোবাসতেন, 60টা তরবারি এবং তীরের আঘাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি জাহান্নামী মানুষ দেখতে চাও ওনাকে দেখো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, হাদিসটা বলছি মনে আছে না? পরবর্তীতে দেখা গেল সে আত্মহনন করেছেন। ওই সাহাবী দৌড়িয়ে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, আপনার বিষয়ে আমার একটু খারাপ ধারণা হয়েছিল, কিন্তু এখন দেখলাম আপনি যে নবী, সত্য নবী, সেটা আমি প্রমাণ পেয়েছি। এই জন্য দেখতে পেলাম লোকটি নিজেই কি আত্মহনন করেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। তাহলে ওনার নবীর প্রতি মহাব্বত ছিল, কিন্তু ওইটা ছিল লৌকিকতা, লোক দেখানো, তাকে বীর বলবে, এজন্য উনি এই কাজ করেছেন। এটাকে প্রকৃত তাজিমুন নবী বলে না, এটা শুধুমাত্র মোহাব্বতুন নবী। মোহাব্বতুন নবীর ভিতরে আমাদেরও অনেকের আছে। নবীর মিলাদ, নবীর কিয়াম, নবীর শান শুনলে কান্না করি, কিন্তু নবীর সুন্নত দাঁড়িয়ে রাখি না। এরকম আছে না নাই? যে দোস্ত তোমার জন্য আমার জীবন দিয়ে ফেলবো, সব দিব, কিন্তু বৃষ্টিটা নামলে ছাতাটা তো আমারই দরকার, তোমারে দিলে তো আমি ভিজা যাব। এরকম মোহাব্বত আমাদের আছে না নাই? অভাব যখন আসে ভালোবাসা তখন কোন দিক দিয়ে পালায়? জানালা মানে দরজা দিয়ে গেলে তো স্বাভাবিক নিয়ম, আর জানালা দিয়ে গেলে কষ্ট হয় কি হয় না? তো এরকম ভালোবাসার কোনো দরকার নেই। এরকম উম্মত আমাদের আছে না নাই? এই জন্য এটাকে বলা হয় কি মোহাব্বতুন নবী, নাম খোয়াস্তে ভালোবাসা। আরেকটা হচ্ছে সুন্নাতুন নবী, নবীর সুন্নত। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাইর কথা বলছি, মনে আছে তো? কারণ গত জুমার আলোচনা যদি বেশি করি তাহলে আপনাদের সময় এমনিতেই নষ্ট হবে। আজকের আমাদের আলোচনা শেষ করতে হবে। এজন্য আমরা সুন্নাতুন নবী, মোহাব্বতুন নবী মোটামুটি আমরা বুঝি। কম বেশ নবীর সুন্নত আমরা পালন করি কি করি না? যেমন ঢিলাকুলুপ সবাই কম বেশ আমরা ব্যবহার করি, মেসওয়াক আমরা ব্যবহার করি, কারোর দেখলে আমরা সালাম দিই, মানে কখনো করি কখনো সারি। আবার করলে ভাল লাগে, না করলে একটু খারাপও লাগে। এটা বোঝা যায় যে নবীর কিছু সুন্নত আমরা কি পালন করি। নবী সবসময় দায়মান টুপি মাথায় দিতেন, আমরা মোটামুটি সবসময় না দিলেও নামাজের সময় দেই। আছে তো কিছু, বুঝেন নাই? তাহলে সুন্নত কম বেশ আমরা কি পালন করি, মোহাব্বত আমরা করি, কিন্তু তাজিমের বিষয়ে আমাদের যথেষ্ট ঘাটতি আছে না নাই? এখন বলবেন হুজুর কেবনে? কিছুদিন আগে আপনারা ভাইরাল আমাদের কিছু আলোচনা গত সপ্তাহে হয়েছে। যেমন আমাদের কোনো এক সংগঠনের এক ব্যক্তি, উনি নমিনেশন পেয়েছেন, ভাবতেছেন উনি হয়তো সংসদ সদস্য হয়েছেন। এজন্য চাটুকারিতা করতে গিয়ে সাংবাদিকদেরকে মোটিভেশন করতে গিয়ে বলতে বলতে নবীর অর্থ কি? সাংবাদিকতা, সংবাদ বাহক, বার্তা বাহক। কাজেই নবী যেহেতু আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসছেন, এই জন্য আমাদের নবীও কি সাংবাদিক। নাউজুবিল্লাহ, কি বাড়িতে যেয়ে বলবেন?
আচ্ছা, নবী কি আমাদের দেশের বা বিশ্বের এ ধরনের সাংবাদিকের সাথে কি কোনো তুলনা করা যায়? নবীর তাহলে শান কি থাকে? কারণ একটি বিষয় মনে রাখবেন, আমরা বার্তাবাহক, ইংলিশে কি বলা হয় বলেন তো? সংবাদ বাহক। তাদেরকে কি বলা হয়? মেসেঞ্জার বলা হয়। কি বলা হয়? নবী শব্দের কনভার্ট ডাইভার্ট করলে কি হয়? মেসেঞ্জার বলা হয়। আর সাংবাদিককে ইংলিশে কি বলা হয়? জার্নালিস্ট বলা হয়। তাহলে হোয়াট ডিফারেন্স বিটুইন ওয়ার্ড জার্নালিস্ট অ্যান্ড মেসেঞ্জার? এটি খুব সহজ। আপনি চ্যাট জিপিটিতে একটু জিজ্ঞাসা করেন, ও মামা মেসেঞ্জার, হোয়াট ডিফারেন্স বিটুইন ওয়ার্ড মেসেঞ্জার অ্যান্ড জার্নালিস্ট, তখন দেখবেন বিস্তারিত আপনাকে ইংলিশে যে ভাষায় চান সেটাতে দিয়ে দিবেন। এই জন্য আপনি একটা দলের ভোট কামনা করে যদি নবী শব্দের অর্থ যদি আপনি এভাবে সাংবাদিক বলে তাদেরকে যদি আপনি খুশি করতে চান, দুনিয়ার কিছু মানুষকে ভোটের জন্য খুশি করবেন, কিন্তু আমার আল্লাহকে বেরাজ করে আমার নবীর গুস্তাখি রাসূল হয়ে কেউ কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই বিষয়টি কিন্তু মনে রাখবেন, খুব সাবধান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। এখানে বলছেন রাসূল। রাসূল শব্দের অর্থ যদি আপনি আরেকটু ডাইভার্ট করেন, তাহলে একসময় এটার অর্থ হয়ে যাবে যিনি বার্তা পৌঁছান বা ফিওনের কাজ করেন। তাহলে একসময় দেখা যায় এই রাসূল অর্থ আমার নবীকে বলবেন, ডাক পিয়নের কোনো অনুষ্ঠানে গেলে বলবেন যে আমার নবী ডাক পিয়ন ছিলেন। বলতে কতক্ষণ এই ধরনের বলতে পারে কি পারে না? কারণ এজন্য ওই ভদ্রলোক বলে যে এটা স্লিপ অফ টাং। এরকম আর কত স্লিপ অফ টাং হবে? এক সময় বলছেন অমুক নায়িকার দিকে যদি তাকায় কেউ বিসমিল্লাহ বলে তাহলে এত সওয়াব হবে। আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষকে বানায়। তাহলে তো যুবকরা বলতেছে ভালোই তো হইল, এতদিন তো কোনো বৈধ ফতুয়া পাই না, হুজুরে যেহেতু দিছে মাই একটার দিকে তাকান না, ইফটিজিংয়ের একেবারে করতে করতে বাড়িতে নেওয়া পর্যন্ত ইফটিজিং করবে, এরকম নিয়ত করতে পারে কি পারে না? এই ধরনের অহেতুক কথা বলা যাবে না। আবার এক সময় বলতে বলতে বলল ফেসবুকের কথা কোরআনে আছে, আপনারা যে লাইক এবং কমেন্টস করেন ওটা কোরআনে আছে। যেমন বলতে বলতে বলছেন নাবাউল আজিম, নাবাইল আজিম, কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন। তো নাবাইল আজিম বলতে বুঝাইছেন যে সংবাদ নিয়ে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল সংবাদ আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, এটাকে নাবাইল আজিম। অথচ এটার সরল অনুবাদ হচ্ছে নাবাইল আজিম অর্থ হচ্ছে যে কিয়ামতের ঘটনা সম্পর্কে তুমি, সেই কিয়ামতের প্রলয় সম্পর্কে তুমি অবহিত হবে। কোথায় কিয়ামতের প্রলয়, সেই ঘটনা তুমি অবহিত হবে। আর সেখানে বলতেছে নবী হচ্ছে নাবাইল আজিম। এই দুনিয়ার জমিনে ওই নাবাইল আজিমের অর্থ করতে গিয়ে আপগ্রেড দিয়ে বলছেন ব্রেকিং নিউজ। কি বলছে বুঝেন নাই? আমাদের স্টলে কি ব্রেকিং নিউজ যায় কি যায় না? যে অমুক জায়গায় 10 জন আহত হয়েছে, 10 জন মানুষ মারা গেছে আর 3 জন পুলিশ মারা গেছে, এরকম বলে কি বলে না? তাহলে এই যে ব্রেকিং নিউজ অর্থ উনি নাবাইল আজিমের অনুবাদ করতে গিয়ে ব্রেকিং নিউজ বলছেন। এগুলো হচ্ছে অধিক চাটুকারিতা, অধিক আধুনিকতাকে পেয়ে যখন বসে আর দুনিয়ায় যখন মানুষদেরকে গ্রাস করে, তখন তারা এক ব্যক্তিকে একবার এক প্রশ্ন করেছেন, আমি নাম বলবো না কারণ আমরা আলেম ওলামা আসলে নিজেদের কাছে লজ্জা মনে হয়। বলতেছেন যে টাই পরেন, এই টাইয়ের দলিল কি আছে? হ্যাঁ আছে আছে। কাতাতাইয়িস সিজিল, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যখন কিয়ামত শুরু হবে জমিনগুলো এভাবে বটতে থাকবে, এভাবে একটা সুতা যেরকম বটে জমিনগুলোকে বটতে 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 বলতে আমেরিকা থেকে বটতে বটতে বাংলাদেশে পর্যন্ত আসবে। তাহলে ওদিকে হলো জমিন বটা আর এদিকে উনি বলতেছে টাই, কারণ টাইটাও কি বটা যায়, এজন্য টাইয়ের কথা আছে কোথায়? কাতাতাইয়িস সিজিল। অর্থাৎ আমি মনে করি এরা হচ্ছে তাদের 5 গোলাম। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, আমি যেই কথাগুলো বলছি কারো আক্রোশ করে, আমি সাধারণত কারো বিপক্ষে বলার মানুষ না, কিন্তু যখন গায়ে পড়ে এসে আমাদের উপর, আমাদের নবীর উপরে যদি হামলা করে, ইসলামের উপরে যদি হামলা করে, কোরআনের উপরে যদি হামলা করে, শানের সালাতের বিরুদ্ধে কথা বলে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কোরআন সুন্নাহর আলোকে শ্যামলী শাহী মসজিদ 24 ঘন্টা মুসল্লিদেরকে নিয়ে প্রস্তুত। কথা ঠিক কিনা বলেন? কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তোলা, আল্লাহকে দেখিয়ে দেই। নারে তাকবীর, নারে রিসালাত। কোরআন সুন্নাহ অবমাননাকারীদের আমরা কখনো তাদেরকে ছাড় দিব না। আল্লাহ কবুল মঞ্জুর করে বলেন আমিন। এই জন্য নবীকে কোনোদিন বাংলাদেশের পৃথিবীর কোনো সাংবাদিকের সাথে তুলনা করা যাবে না। নবীউন অনেক অর্থ রয়েছে বাবা। নবীউন শব্দের অর্থ, নবুয়ত শব্দের অর্থ সম্মানিত হওয়া।
আবার এই নাবিউন শব্দের আরেকটি অর্থ আছে, মুফরাদাতুল লুগাত কিতাবে দেখুন যে আল্লাহর পক্ষ থেকে গায়েব যিনি পৌঁছিয়ে দেন তাকে বলা হয় কি? নবী। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাব্বুল আলামিন বলতেছেন আমার বন্ধু ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারেন না যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেই। কাজে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পৌঁছানো সেই নবীকে যদি দুনিয়ার সাধারণ সাংবাদিকের সাথে তুলনা করা হয়, আমাদের দুনিয়ার সাংবাদিকরা টাকা পাইলে সত্যটাকে মিথ্যা বানিয়ে দেয়, কথা ঠিক কিনা বলেন? মুহূর্তের ভিতরে একজনের লাইফকে শেষ করে দেয়। যেহেতু আমি 2007 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই সাংবাদিকতার বিভিন্ন পেশায়, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন টক শোতে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে 3 থেকে 4টা টিভিতে আমার প্রোগ্রাম চলে। আজকেও রাত 8:30টায় বাংলা টিভিতে প্রোগ্রাম, আবার আগামীকাল 2:30টা থেকে 3:30টা পর্যন্ত গ্লোবাল টিভিতে প্রোগ্রাম। এরকম প্রতি সপ্তাহে প্রোগ্রাম করে থাকি, সাংবাদিকদের সাথে উঠা বসা করি। সাংবাদিকের চরিত্র সম্পর্কে আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন না, কথা ঠিক কিনা বলেন? মুহূর্তে মুহূর্তে রং পাল্টিয়ে যায়। পানির যেমন কোনো কালার নাই, হলুদ পাত্রের ভিতরে পানি যখন রাখা হয় পানিটা তখন হলুদ দেখা যায়, লাল পাত্রের ভিতরে পানি রাখা হলে লাল দেখা যায়, কালো পাত্রের ভিতরে পানি যখন রাখা হয় কালোই দেখা যায়। যখন যেই পাত্রের ভিতরে পানি রাখা হয় সেই রংটাই ফুটে ওঠে তেমনিভাবে আমাদের দেশের এবং বিশ্বের সাংবাদিক, অধিকাংশ সাংবাদিক সবার কথা বলবো না, কিছু কিছু সাংবাদিক ভালো আছে, কথা ঠিক কিনা বলেন? যারা ভালো আছে তাদেরকে ভালো থাকতে দেয় না। আমার জানা মতে বাংলার জমিনে এমন কিছু কিছু সাংবাদিক রয়েছেন তাদের বয়স আমার ছাত্রেরও ছাত্র, তারা দেখা যায় ঢাকার শহরে 10 তলার বাড়ি এবং ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে তারা চলে। সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ বলবে? 2-4 জনে সুবহানাল্লাহ কইছেন, কারণ ল্যান্ড ক্রুজার কিনছে, 10 তলা বাড়ি, বয়স হইল ওই বেচারার 27 বছর। কত বছর? 27 বছর। এমন মাল কামাইছে, এখন আর বাংলাদেশে ভাত নাই, বাংলাদেশ থেকে একেবারে সব সেট হয়ে পালাইছে। এরকম আছে না নাই? হঠাৎ করে আপনাকে বলবে ওই আপনি জায়গার ইয়ে করেন, আপনার অমুক জায়গায়, এটা তো আমাদের পত্রিকায় এখন নিউজ হবে, টিভিতে প্রচার হবে, যদি যোগাযোগ করেন বাঁচবেন, না হলে কোটি কোটি টাকার সম্পদ। কয় তাহলে কী করা যায়? কয়েকটা রাস্তা আছে, আসেন আমাদের সাথে অমুক জায়গায় বসেন। বসার পরে 50-50 ভাগ, আপনারাও অর্ধেক পান, আমাদেরকেও অর্ধেক দেন। এরকম আছে না নাই? অসংখ্য সাংবাদিকদের এই অবস্থা দেখতেছি, যেই ছেলেপেলেরা ঢাকার জমিনে আসছে জুতা ছাড়া, এখন তারা আমাদেরকে দেখলে কথা বলার সময় সালি ভাই পরে কথা বললাম, খুব 3টা মিটিং আছে, 3টা মানে রাইট এসার পরও তার 3টা মিটিং আছে। তাইলে বুঝলেন সবচেয়ে শেষ মিটিং হচ্ছে ওই যে একটা বোট ক্লাব আছে না নাই, বিভিন্ন মণিদেরকে যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে তারা ওই রায় শেষ করে এরপর বের হয়। এরা হচ্ছে আমাদের দুনিয়ার জমিনের অধিকাংশ সাংবাদিকদের হালচাল, কথা ঠিক কিনা বলেন? আর সেই সাংবাদিকদের সাথে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই নবী মহান চরিত্রের অধিকারী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শের মহামানব আমার বন্ধুকে প্রেরণ করেছি। আমার নবীকে সেভাবে সাংবাদিকতা এ ধরনের পেশার ব্যক্তি বলা, এটি হচ্ছে ইমানের ঘাটতি। এরা হচ্ছে নাম্বার 1 মুনাফিক। তাদের নতুন করে জাতির সামনে ক্ষমা চাওয়া, তওবা করা তাদের উচিত, কথা ঠিক কিনা বলেন? আমরা বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তার চেয়ে আল্লাহর কোরআন বড়, তার চেয়ে যার উপর ইসলাম এসেছে, কোরআন নাজিল হয়েছে, সেই নবীর শান এবং মান কোটি কোটি গুণ বড়। সেই নবীর শান মান নিয়ে কেউ বিরুদ্ধাচরণ করলে মুসলমান কোনোদিন তাদেরকে ছাড় দিবে না, কথা ঠিক কিনা বলে? আমরা তাদের বড় আকাবির নেতাদেরকে বলবো আপনারা এদেরকে ধরেন, না হলে যতটুকু আগাইছেন এর চেয়ে আরো 10 হাত পেছাবেন, কথা ঠিক কিনা বলেন? একটি বিষয় মনে রাখবেন, এই বাংলার জমিনে 56,000 বর্গ মাইলে আল্লাহর ওলিরা গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ইসলামকে উর্বর করেছেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের অশ্রু ভেজা জমিনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে আপগ্রেড শব্দ ইউজ করে, নবীকে 6 পেট বলে, কখনো নবী লাইক কমেন্টের প্রবর্তক, কখনো নবীকে সাংবাদিক বলা, কখনো আবার নবীকে ডাকপিয়ন বলে, ঠিক নেই, এই ধরনের শব্দ চয়ন আমরা দেখতে চাই না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করবেন, আমিন। আমি কারো ব্যক্তির নাম নেই হেকমতে বলেছি,
আপনার এখান থেকে বের হয়ে আবার বলবেন এই তো হুজুরদের বিরুদ্ধে লেগেছেন। লাগার অর্থ হচ্ছে সংশোধন করা, কারণ তাদেরকে বহুবার আমরা সরাসরি বলেছি, কিন্তু যখন তাদের প্রয়োজন হয় তখন তারা পোল্টি মেরে তখন সুবিধা নেওয়ার জন্য যা ইচ্ছা তাই করে। কোনো দিন ইসলাম এভাবে কায়েম হবে না নবীকে আলাদা করে। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, আসুন আমরা সেই নবীর শান নিয়ে কথা বলবো। আপনি নবীকে সাংবাদিক বানাবেন যে জায়গায় আমার নবীকে আল্লাহ তাআলা নিজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬,০০০ বার জিবরাইল আমিন আলাইহিস সালামকে ওহী নিয়ে আমার নবীর কাছে অফিস করতে পাঠিয়েছিলেন। কয়বার? ৬,০০০ বার। বাবাজি বন্ধুরা আমার, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বরকে কোনোদিন মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন নাই। তুমি আমি কত বড় নেতা হয়ে গেছি, নবীকে সে জায়গায় সাংবাদিক বলি। কিভাবে আমার নবীকে তাজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আসুন আমরা সূরা মুজাম্মিলের দিকে তাকাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আমার নবী যখন চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন, সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও চাদর আলাম, আর কতক্ষণ ঘুমাবেন? দাঁড়িয়ে যান, আমি আল্লাহর সাথে একটু প্রেম খেলা করার জন্য। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন নামাজের মধ্যে, আমি আল্লাহ তখন আপনার সাথে কথা বলার সুযোগ পেয়ে যাই। আমার আল্লাহ ডাক দিয়ে নবীর সাথে প্রেম খেলার জন্য। আর ঘুমিয়ে নিয়ে একটু উঠেন, উঠে আপনি নামাজ পড়েন, আপনার সাথে আমি একটু কথা বলবো। আবার আমার নবী কখনো কাপড় গায়ে দিয়ে বের হলেন, রাস্তায় যখন তিনি কাপড় গায়ে দিয়ে বের হলেন, কোনো বর্ণনা এসেছে রুমিও কালো চাদর। আমার নবীকে যখন রুম দেশ থেকে হাদিয়া দেওয়া হলো, ওই কাপড়টা গায়ে দিয়ে যখন বের হলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও কাপড়ওয়ালা, ও কাপড়ওয়ালা, কুম ফাআনজির, আপনি প্রস্তুত হয়ে যান, আপনি জাতিদেরকে সতর্ক করুন এবং আপনার রবের তাকবীর দেন। আপনার রবের তাকবীর অর্থাৎ বরত্ব প্রকাশ করার জন্য এই দুনিয়ার মানুষকে আপনি রবের দাওয়াত পৌঁছাতে থাকেন। তাহলে বলছেন একবার কি চাদরওয়ালা, আবার বলছেন কি কাপড়ওয়ালা। নবীর নাম এখানে আছে, আছে, ভালোভাবে বুঝবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আবার নবীকে বলছেন, হে রাসূল, আপনি দাওয়াত পৌঁছিয়ে দিন, আপনার রবের পক্ষ থেকে আপনি যে দাওয়াত পেয়েছেন সেই দাওয়াতটা আপনি পৌঁছিয়ে দেন। এগুলো কিন্তু প্রত্যেকটি সূরা সূরাতুল মায়েদা। এর আগে আমি তেলাওয়াত করেছি সূরাতুল মুজাম্মিলের পর সূরাতুল মুদ্দাসসির, এরপর সূরা তাহরিমের ১ নং আয়াতে আল্লাহ তাআলা আমার নবী যখন স্ত্রীদের সাথে, স্ত্রীরা যখন আমার নবীকে দুধ খেয়ে এসেছিলেন, অন্য স্ত্রীর ঘর থেকে গ্লাস ভর্তি দুধ দিল, খেয়ে আসলেন, অন্য স্ত্রীর ঘরে একটু বিলম্ব হলো। আমার নবীকে বললেন, কেন আপনি এত দেরি করলেন? আপনি মুগাফারা খেয়েছেন। মুগাফারা অর্থ হচ্ছে মাকাল ফলের মতন একটা ফল অথবা কোনো গাছের কষ। এটি আরব দেশের মানুষের একটা পরিভাষা ছিল কাউকে ছোট করার জন্য। আমার নবী বললেন, স্ত্রী তুমি আমাকে যেই কথা বলছো এটা সঠিক না, আমি দুধ পান করে এসেছি। স্ত্রী যখন আবার বললেন, আমার নবী বললেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা আমাকে বলেছো আমি মুগাফারা খেয়েছি অথচ আমি দুধ পান করেছি, যাও আজকে থেকে আমি আর জীবদ্দশায় কোনো দিন দুধ পান করব না। যখন এই কথা আমার নবী অঙ্গীকারবদ্ধ হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে নাম ধরে ডাকেন নাই, কি বললেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু লা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, হে নবী, এখানে বলছেন হে নবী আপনি হারাম করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা হালাল করে দিয়েছেন সেটাকে আপনি স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রীদের মনোরঞ্জন আকর্ষণের জন্য আপনি সেটা হারাম করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করে দিয়েছেন দুধ পান করা। আপনি যে কসম খেয়েছেন এই কসম থেকে কাফারা আদায় করেন, আমি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কসমের কাফারা নবী 3 দিন রোজা রয়েছেন অথবা 60 জন মিসকিনকে খাবার দিতে হয়। এই জন্য কখনো যদি কোনো আবেগ বশবীত হয়ে কসম করেন, কসম করার পরে যদি সেই কাজটা করেন
3 দিন পর পর রোজা রাখবেন, না হলে 60 জন মিসকিনকে খাওয়াই দিয়ে আল্লাহর দরবারে তওবা করবেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। বাবাজি বন্ধুরা আমার, তাহলে এখানে আরও অনেকগুলো আয়াত রয়েছে, সময় কমের কারণে সেদিকে যাচ্ছি না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরকে কোনোদিন মুহাম্মদ বলে ডাকেন নাই, কখনো মুজাম্মেল, কখনো মুদ্দাসসির, কখনো নবী, কখনো রাসূল বলে আমার নবীকে সম্বোধন করেছেন। আবার কখনো বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবীকে ইয়াসিন বলে সম্বোধন করেছেন। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুহাল্লি রহমতুল্লাহ আলাইহি দুইজন ঐক্যবদ্ধ হয়েছেন। ইয়া সাইয়্যিদ আল মুরসালিন, ইয়াসিন বলতে বোঝানো হয়েছে হে নবীদের সরদার, আপনি তো রাসূল, সিরাতুল মুস্তাকিমের উপরে আপনাকে আল্লাহ তাআলা রেখেছেন, আর আপনার উপর প্রজ্ঞাময় আল কোরআন নাজিল করেছেন। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটি জায়গায় নবীকে ভিন্নভাবে নাম ধরে রেখেছেন, নবীর নাম উচ্চারণ করেন নাই, কিন্তু অন্য সকল নবীকে নাম ধরে ধরে আল্লাহ ডাকে ডেকেছেন। দেখুন, আমরা সূরাতুল বাকারার 35 কি 34 নম্বর আয়াতের দিকে তাকাইলে দেখি আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে ডাক দিয়ে বলছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। এখানে ডাইরেক্ট আদম নবীর নাম ধরছেন কি ধরেন নাই? এরপর দেখেন সূরাতুস সাফফাতের 104 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়া বলছেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম নবী যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই, যখন তিনি ভেবেছেন জবাই হয়ে গেছে, আসলে সেই স্থানে দুম্বা জবাই হয়েছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলছেন, হে ইব্রাহিম আমি স্বপ্নে দেখাইলাম আর তোমার কত বড় তাকওয়া ফরজগারিতা, আমি আল্লাহর প্রতি কত বড় দুর্বলতা, তুমি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করেছ, আর এই বাস্তবায়ন করার কারণে রব্বুল আলামিন তোমাকে মুহসিনিন সৎ কর্মশীলদের একটা ডিগ্রি তোমাকে দান করে দিলাম। তুমি স্বপ্নে দেখছ আর বাস্তবায়ন করলা, এই জন্য তোমার ডক্টরের ডিগ্রির নাম কি? মুহসিনিন। আবার খলিল, এভাবে ইব্রাহিম নবী তার জীবনে বড় বড় 3টা ডিগ্রি পেয়েছিলেন, সম্মানিত সুধী। এরপর দেখেন আবার মুসা নবীকে আল্লাহ ডাক দিয়া বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী রাস্তা দিয়ে লাঠি বর দিয়ে হাঁটতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মুসা তোমার হাতে কি আল্লাহ দেখেন কি দেখেন না? তার মানে আল্লাহরও মুসা নবীর সাথে একটু কথা বলতে কি চিন্তা করে, ও খালি আমার সাথে সবসময় আমারে ডাকে, আমিও একটু ওরে ডাইকা খুশি করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ থেকে শিক্ষা, বড় মানুষ ছোট মানুষের ডাক দিলে বেশি কি খুশি হয়। এই জন্য নবী বলছেন, ইউসাল্লিমুল কাবির আলা সাগির, বড়রা ছোটদেরকে একটু সালাম দিবা, বয়সে ছোট না, পদও যারা ছোট, যারা চেয়ারম্যান এমডি আছেন, তারা যদি একটা সিকিউরিটিকে যদি ড্রাইভারকে যদি আসসালামু আলাইকুম, দেখবেন তার মনে হয় 1 লক্ষ টাকার চেক দিলে যেমন খুশি, এর সে আরও বেশি খুশি। কথা ঠিক কিনা বলেন? এবং সে সারে যাওয়ার পর, জানো আজকে চেয়ারম্যান স্যার আমার কোন মতলবে জানি সালাম দিছে, ও বলতেছে তোর কপাল খুলছে, আসলে এমনিতেই দিছে, কিন্তু সেইটা নিয়ে সারাদিন যার সাথে জানেন এমডি স্যার আজকে আমার সালাম দিছে, সবাই বলে মনে তোর নজর পড়ছে রে। শুধু সেখানে না তো, বাড়িতে ব্যাগ ট্যাগ রাখতে যা, জানো খবর আজকে এমডি স্যার আমার সালাম দিছে, মনে হয় লক্ষণ ভালো, তোমার মনে হয় ইনক্রিমেন্ট একটা দিবে। তাহলে এক সালাম কত যোগ বিয়োগ পূরণ ভাগ। তার মানে এখানে যদি এত যোগ বিয়োগ পূরণ ভাগ যদি দেওয়া হয়, আর আল্লাহ যদি কাউকে ডাক দিয়ে এভাবে একটু কথা বলে, সেটার মান মর্যাদা আরো কম না বেশি? বাবাজি বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে 18 বছর সংসার করলাম, 18 বছর বয়স নবী ইন্তেকাল করলেন, 9 বছর আমি সংসার করলাম, 9 বছরের জিন্দিগানিতে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনো দিন আগে সালাম দিতে পারি নাই।
আমরা তো সব খালি সালাম আনিসুর রহমান, আনিস আনিস, সবাই যাতে আমাকে সালাম দেয়, আমরা দেনিস নাই, কেউ দিতে রাজি না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আম্মাজান আয়েশা বলেন, এই 9টি বছর নবীর সাথে সংসার করেছি, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালাম কিভাবে দিতে। যাই হোক, সেগুলো অন্যদিকে আমরা যাচ্ছি। বাবাজি বন্ধুরা আমার, এবার আসুন সূরা মায়েদার 110 নম্বর আয়াতে ঈসা নবীকে আল্লাহ কিভাবে ডাক দিলেন, ইয়া ঈসা ইবনা মারইয়াম যকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিকা। ঈসা নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও মারইয়ামের বেটা ঈসা, আমার নেয়ামতের তুমি শুকরিয়া আদায় করো, তোমার যারা সন্তান আছে তাদেরকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করা শিখাও। আবার ইয়াহিয়া নবীকে ডাক দেয়া বলেন, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়া, ও ইয়াহিয়া, আমি তোমাকে যে কিতাব দিয়েছি সেটা আঁকড়িয়ে ধরো, তোমার উম্মতদেরকে সেই কিতাবটা ভালোভাবে বুঝাও। আবার জাকারিয়া নবীকে ডাক দেয়া বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহিয়া, ও জাকারিয়া, তোমার একটা সুসংবাদ দিই, আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দান করবো, সেই সন্তানের নাম হবে ইয়াহিয়া। সুবহানাল্লাহ বলবেন না? মানে সন্তান এখনো কি হয় নাই রে বাবা, কি কেরেশমা এই যে নবীদের। আর সেই নবীর কয় নবী বলে সাংবাদিক ছিলেন। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীদেরকে গায়েবের খবর জানিয়েছেন, সেটাকে কোনোদিন এভাবে অবহেলা করে, আপনাদের কারো ফেভারিট পার্সন হতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি বলছি নবীর সাথে গোস্তাকি যে করবে, নবীকে অবমূল্যায়ন করবে, সে যত বড় প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, আমার কাছে তেজপাতার সে আরো নিকৃষ্ট, কথা ঠিক কিনা বলেন? মুসলমানদের কাছে সে পানির চেয়ে নয়, আরো যত পানি তো অত্যন্ত জীবন, এর সে যত নিকৃষ্ট হতে পারে তার সে আরো নিকৃষ্ট, কথা ঠিক কিনা বলেন? আর নবীকে যে সম্মান করবে, একজন দিন মজুরি সে যে কোনো কাজ করুক না কেন, মুসি হতে পারে, সে অমুসলিম হোক, আমার নবী সম্মান করেছে, তাকে দেখলে আমি স্যালুট দিতে রাজি, কথা ঠিক কিনা বলেন? কারণ গ্রিক দার্শনিক মাইকেল হার্ট যখন দি 100 বই লিখেছেন, তিনি বলেন একবার নয়, দুইবার নয়, আমি 70 বার নিজে নিজে গবেষণা করেছি, কার নামটা প্রথম দিব, কার নামটা প্রথম দিব, কাটতে কাটতে 7ম দিন যখন চলে আসলো, দেখি প্রত্যেকবার মোহাম্মদের নাম চলে আসে। 6ষ্ঠ দিন আসলো, আমি আবার রিসার্চ করা শুরু করলাম, আবারও দেখি মোহাম্মদের নামটাই চলে আসছে। 3য় দিন আসলো, 2য় দিন আসলো, 1ম দিন চিন্তা করলাম না, আমি মোহাম্মদের নাম দিব না, সক্রেটিসের নাম দিব। কিন্তু যখন আমি লিখতে বললাম, আল্লাহর কসম করে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলছি, সক্রেটিসের নাম 1 নম্বরে দিতে গিয়েছি। আমার কলমের, আমার জানার অজান্তেই কলমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা 1 নম্বরে চলে এসেছে। জবান খুলবেন আল্লাহু আকবার, আর জবান খুলবেন আল্লাহু আকবার। তাহলে একজন অমুসলিম গ্রিক দার্শনিক মাইকেল হার্ট দি 100 বইয়ের ভিতরে আমার নবীর নামটা 1 নম্বরে দিয়েছে। আর আমরা মুসলমানের সন্তান হয়ে আমার নবীকে যদি শানের সালাত, নবীর সম্মান নিয়ে যদি নবীকে এভাবে সাংবাদিক বলে আমরা যদি সম্বোধন করি, আমাদের ইমানই থাকার কথা নয়, কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, গভীর মনোযোগ সহকারে এতক্ষণ পর্যন্ত আমার নবীকে আল্লাহ তাআলা কিভাবে সম্বোধন করেছেন, অন্য নবীদেরকে কিভাবে সম্বোধন করেছেন, বুঝার কি বাকি আছে বাবা? বুঝতে পারছেন তো? এরপর দেখুন অন্য নবীদেরকে, আমার নবীকে কিভাবে তাজিম করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই তাজিম শিখানোর জন্য সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ তাআলা সব নবীকে, আমার নবীর প্রতি তাজিম দেওয়ার জন্য, নবীকে সবচেয়ে বেশি সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা সেই আকাশে, আসমানে, আলমে আর হয় নবীদের রুহের জগতে আমার নবী সম্মান তাজিম দেওয়ার জন্য অঙ্গীকার নিয়েছেন। তোমাদের কাছে এমন একজন নবী প্রেরণ করব, সেই নবী তোমাদের কিতাবের এবং নবুয়তির রিসালাতের সত্যায়ন করবে। তোমরা যদি তাকে পেয়ে যাও, তার প্রতি অবশ্যই অবশ্যই ঈমান আনবে, তাকে সার্বিকভাবে তোমরা সহযোগিতা করবে। আকরারতুম, তোমরা কি বিষয়ে অঙ্গীকারবদ্ধ হলে, ও আখাযতুম আলা যালিকুম ইসরি, এই বিষয়ে কি তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হলে,
قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ তাআলা সেদিন সকল নবী রাসূলদেরকে বলছিলেন, তোমরা যে অঙ্গীকারবদ্ধ হয়েছো, ওয়াদা দিয়েছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এই ওয়াদার সাক্ষী হয়ে থাকলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর তাজিম অন্য নবীদেরকে শিখাইলেন কিনা আল্লাহ, যে এমন এক বন্ধু আমার যিনি তোমাদের নবুয়তির তিনি সত্যায়ন করবেন, রিসালাতের সত্যায়ন করবেন। তোমাদেরকে আমি তো নবী প্রেরণ করেছি, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মদ তোমাদের নবুয়ত এবং রিসালাতের সত্যায়ন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। সেই নবীর তাজিম করতে কি আবার কোনো সন্দেহের দরকার আছে? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, আমি শাহিদ হিসাবে প্রেরণ করেছি, সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করেছি, সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি, মানুষদেরকে সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। কাজেই সেই নবীর প্রতি তোমরা বিশ্বাস রাখবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখবে। অতুআজ্জিরুহু, সেই নবীকে তোমরা সাহায্য করবে। অতুআক্কিরুহু, সেই নবীর তোমরা আজমত বর্ণনা করে সম্মান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়ামেনের গভর্নর ছিলেন, বাবা কোন জায়গার গভর্নর ছিলেন? ইয়ামেনের গভর্নর। তিনি নবীর ইন্তেকালের পর খালি সাহাবীদেরকে যদি পেয়ে বসতেন কোথাও, যেমন আমরা দুইজন পেলেই বলি আসেন ভাই একটু আসেন জামাতে নামাজ পড়ি, বলি কি বলি না? একজন পেলো বলি আসেন আমরা দুইজনে, যাদের ভিতরে ঈমান আছে তারাই চেষ্টা করে, আবার যাদের ঈমান মোমবাতির সে আরও দুর্বল তারা বলে দরকার কি এর লোকের, আমারটা আমি পড়ি, কিন্তু দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? ওই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইজলিস মিনা নুমিনু সাআতান, এই সাহাবীরা আসো একটু নবীর সম্মান নিয়ে কথা বলি। নবীর শান নিয়ে কথা বললে আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়, ঈমানের জজবা সৃষ্টি হয়, ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি শিক্ষা দিই, আপনারা যখন এশার নামাজ পড়ে মসজিদ থেকে চলে যাবেন বা যে কোনো মজলিস ত্যাগ করবেন, নবীজির দুইজন সাহাবী ছিল, ওনারা বলেন আমরা একজন আরেকজনকে সূরা আসর না শুনিয়ে আমরা কি করতাম না, স্থান ত্যাগ করতাম না, আমরা নবীজির একটা গুণগান না আলোচনা করে যেতাম না। এমনও অনেক সাহাবী বলছেন নবীর ইন্তেকালের পর নবীর গুণগান নিয়ে আমরা আলোচনা করেছি। ওই রাতেই নবী পাক আমাদের সাথে জিয়ারত নসিব করে বলছেন, তোমরা আমার শান নিয়ে আলোচনা করেছো, হাসরের কঠিন ময়দানে তোমাদের শান নিয়ে আমি আলোচনা করব। জবান খুলবে আল্লাহু আকবার। মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন সেই শান কি, উম্মতের শান নিয়ে নবী কি কথা বলবেন? তার মানে আল্লাহর দরবারে ওই উম্মতের জন্য সাফাতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিবেন আমার নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন এই আমলটা করা যায় কি যায় না? আমরা নবীর যেটুক জানি এটুক নিয়ে যে আসেন ভাই আমি নবীর একটু দুরূদ পড়ি দেন তো, দেখেন তো হয়নি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এভাবে যে যেই দুরূদটা পারেন অন্তত শুনান। বাবাজি বন্ধুরা আমার পয়গম্বর শিক্ষা দিচ্ছেন আমাদের তার নবীর প্রতি তাজিমের জন্য। তিনি শিক্ষা দিচ্ছেন মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাতিন وحطت عنه أشر خطايا ورفعت له أشر درجات। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জামানার পয়গম্বর বলেন, ও আমার উম্মত, আমার সম্মান আমার তাজিমের জন্য ওই নিয়তে যদি তুমি একবার দুরূদ পাঠ করো, রব্বুল আলামিন তোমার উপর 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা তোমার বৃদ্ধি করে দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা নবীর তাজিমের জন্য এই পৃথিবীর সব উম্মতকে শিক্ষা দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজেই বলছেন,
আমি নামাজ রোজা হজ যাকাত সব ইবাদত আমি সৃষ্টি করেছি, কিন্তু একটা ইবাদত করি, আমার বন্ধুর সামনে আমি দুরূদ পাঠ করি, তার মানে রহমত নাজিল করি, আমার ফেরেশতারাও করে। ও নবীর উম্মতরা, তোমরাও তোমার নবীর সামনে দুরূদ পাঠ করবা। ওই দুরূদ পাঠের মাধ্যমে, এবং দুরূদ পাঠ করলেই সীমাবদ্ধ নয়, বরং নবীকে যদি তোমরা সালাম দাও, তাসলিমা, যেভাবে সালাম দিলে আমার নবী খুশি হন, সম্মান বোধ করেন, সেভাবে তোমরা নবীকে সালাম দাও। এই জন্য আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই, ইয়া নবী।